আতরপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত গোপাল। ভালো মানুষ, কিন্তু মাথাটা ঠিকমতো কাজ করত না। বিয়ে হলো রূপা নামে এক বুদ্ধিমতী মেয়ের সাথে। গোপালকে সবাই বলে, কিরে ভোদা, কিরে ভোদাই। কিন্তু গোপাল কাউকে কোনো কিছু বলে না, সে নিজের মতো করে চলে। একদিন, গোপাল, বাজারে যাবে? তাহলে নিয়ে আসবে 6টা ডিম। ডিম না পেলে 6টা আলু আনবে, বুঝতে পেরেছ? বুঝেছি, হ্যাঁ, নিয়ে আসব। গোপাল হাতে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিতে লাগল। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত বাজারে চলে আসলো গোপাল। এই যে দাদা, ডিম আছে তোমার দোকানে? ডিম নাই রে ভাই, আলু আছে, নিবি? গোপাল মনে মনে ভাবে আর বলে, ডিম নেই মনে আলুও নেই, নিশ্চয়ই দুটো বন্ধু একসাথে থাকে। আলু নিলে রূপা রাগ করবে, না, আলু নেওয়া যাবে না। গোপাল খালি হাতে বাড়ি ফেরে। তুমি এসেছ? দাও দাও ডিমগুলো আগে। গিন্নি, দোকানে ডিম পাইনি গো। ডিম পাওনি সেটা নোহায় বুঝলাম, কিন্তু আলু কোথায় সেটা তো দাও। ডিম যেহেতু নাই, তাই ভাবলাম ডিম আর আলু মনে হয় বন্ধু হয়, একটাকে না নিলে আরেকটি মন খারাপ করবে, তাই আর নেই নাই। হা হা, কবে যে তোমার বুদ্ধি হবে না, তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা শুনছো, আমাদের গরুটাকে মাঠে নিয়ে একটু ঘাস খেয়ে নিয়ে আসো না। অনেকদিন তো শুধু বাড়িতে বাঁধা আছে, শুধু কিছু খড় আর পানি খেয়ে আছে। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। অনেক দিন হলো গরুটিকে ঘাস খাওয়ানো হয় না। হ্যাঁ যাও তবে, কিন্তু গরুর দড়ি ছেড়ে দিও না, তুমি আবার একটু বোকা, দেখো কিন্তু। গোপাল গরু নিয়ে মাঠের দিকে রওনা দেয়। দড়ি ছেড়ে দিয়ে গোপাল একটা গাছের নিচে বসে আরাম করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে দড়ি খুলে গেছে, গরু দূরে দাঁড়িয়ে আছে। হাইরে রূপা, কই তুমি? গরু পালাইছে, তাড়াতাড়ি আসো। রূপা গিয়ে দেখে গরু পালায়নি। গরু পালায়নি, তুমি শুধু দড়ি ঠিকমতো ধরনি। এরপর রূপা গোপালকে বুদ্ধিমান করার জন্য একটা আইডিয়া বের করে। এই নাও 3টে জিনিস, এটা নোট, এটা দড়ি আর এটা খাতা। নোটে কিছু না বুঝলে প্রথমে জিজ্ঞেস করে নেবে। আর দড়ি, যা আমি শক্ত করে ধরতে বলি তা শক্ত করে ধরবে। আর এটা খাতা, এটাতে গুরুত্বপূর্ণ কথা লিখে রাখবে, বুঝলে? রূপা, আজ থেকে আমি বুদ্ধিমান হতে পারবো। গোপালের পরিবর্তন দেখে সবাই অবাক। গ্রামের লোকেরা বলে, দেখেছ, রূপা সেই ভোদা গোপালকে চালাক বনিয়ে ফেলছে। ভালো সঙ্গ আর সঠিক শিক্ষা মানুষকে বদলে দেয়। যতই সোজাসাপটা হোক, চেষ্টা থাকলে সবাই বুদ্ধিমান হতে পারে।